1945 সাল মিশরের নাগ হামাদি নামক স্থানে এক কৃষক মাটির নিচ থেকে একটি বিশাল মাটির জাদুগোলা বা জার খুঁজে পান, যেখানে পাওয়া যায় 13টি চামড়ায় বাঁধানো বই, যা আজ নস্টিক গসপেল বা নিষিদ্ধ সুসমাচার নামে পরিচিত। আবার 1947 সালে কুমরান গুহায় পাওয়া গেল ডেড সি স্ক্রল বা মৃত সাগরের পাণ্ডুলিপি। এই আবিষ্কারগুলো যিশুকে নিয়ে আমাদের প্রচলিত ধারণাগুলোকে আমূলে নাড়িয়ে দিয়েছে। আজ আমরা জানবো কেন এই বইগুলোকে চার্চ নিষিদ্ধ করেছিল এবং সেখানে যিশু সম্পর্কে কোন চমকপ্রদ তথ্য লুকিয়ে আছে। সবচেয়ে বিতর্কিত বইটি হলো গসপেল অফ থমাস। এতে যিশুর কোনো অলৌকিক কাজ বা ক্রুশবিদ্ধ হওয়ার কাহিনী নেই, আছে কেবল 114টি রহস্যময় বাণী। এখানে যিশু বলছেন, ঈশ্বরের রাজ্য তোমার ভেতরে এবং তোমার চারপাশেই আছে। এটি অনেকটা প্রাচ্যের দর্শনের মতো। আবার গসপেল অফ মেরি ম্যাগডালিন বইটিতে দেখা যায় মেরি যিশুর প্রিয়তম শিষ্য ছিলেন এবং যিশু তাকে অনেক গোপন জ্ঞান দিয়েছিলেন, যা অন্য কোনো পুরুষ শিষ্যরা জানতেনই না। এটি কি তবে প্রমাণ করে যে যিশুর সঙ্গে মেরির সম্পর্ক কেবল শিষ্যত্বের চেয়েও বেশি কিছু ছিল? নস্টিক বা জ্ঞানবাদী খ্রিস্টানরা মনে করতেন মুক্তি পাওয়া যায় কেবল অন্ধবিশ্বাসে নয়, বরং আত্মজ্ঞানের মাধ্যমে। চার্চ কেন এই বইগুলোকে বাইবেল থেকে বাদ দিল? ঐতিহাসিকরা মনে করেন 4th শতাব্দীতে সম্রাট কনস্টান্টাইনের সময়ে যখন বাইবেল সংকলিত হচ্ছিল, তখন রাজনৈতিক ঐক্যের জন্য একটি নির্দিষ্ট কাঠামো প্রয়োজন ছিল। নস্টিক সুসমাচারগুলো ছিল অনেক বেশি রহস্যময় এবং প্রাতিষ্ঠানিক চার্চের কাঠামোর পরিপন্থী। তাই এগুলোকে ভুল শিক্ষা বা হেরেসি ঘোষণা করে পুড়িয়ে ফেলার নির্দেশ দেয়া হয়। মৃত সাগরের পাণ্ডুলিপিগুলো আমাদের দেখায় যে যিশুর সমসাময়িক ইহুদি সমাজ কতটা অশান্ত এবং বৈপ্লবিক ছিল। সেখানে এসিন নামক একটি গোষ্ঠীর কথা পাওয়া যায়, যারা শেষ বিচারের দিন বা অ্যাপোক্যালিপসের জন্য প্রস্তুতি নিচ্ছিল। অনেক বিশেষজ্ঞ মনে করেন যিশু এবং ব্যাপতিস্মাদাতা যোহন এই গোষ্ঠীর দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন। এই পাণ্ডুলিপিগুলো প্রমাণ করে যে যিশুর শিক্ষা আকাশ থেকে পড়া কোনো বিচ্ছিন্ন বিষয় ছিল না, বরং তা ছিল তৎকালীন ইহুদি আধ্যাত্মিক আন্দোলনের এক চরম বহিঃপ্রকাশ। আরেকটি রোমাঞ্চকর পাণ্ডুলিপি হলো গসপেল অফ জুডাস বা জুডাসের সুসমাচার, যেখানে দাবি করা হয়েছে যিশুকে ধরিয়ে দেওয়ার জন্য জুডাস বিশ্বাসঘাতকতা করেননি, বরং যিশুই তাকে অনুরোধ করেছিল তাকে ধরিয়ে দিতে, যাতে তিনি তার নশ্বর শরীর ত্যাগ করতে পারেন। এটি কি কেবল একটি কল্পনা, নাকি ইতিহাসের এক অন্য পিঠ? এই গোপন বইগুলো আমাদেরকে যিশুর এক নতুন রূপ দেখায়, একজন মরমী গুরু যিনি মানুষকে নিজের ভেতরের আলো খুঁজে পেতে সাহায্য করতেন। যদিও মূল ধারার খ্রিস্ট ধর্ম এই বইগুলোকে স্বীকৃতি দেয় না, কিন্তু যিশুর প্রকৃত ইতিহাস জানতে গেলে এই নিষিদ্ধ বা গোপন পাণ্ডুলিপিগুলো এড়িয়ে যাওয়া সম্ভব না। যিশুর জীবন কি তবে ধর্ম, রাজনীতি এবং রহস্যের এক বিশাল গোলকধাঁধা? এই গোলকধাঁধার প্রতিটি বাঁক আমাদের মনে করিয়ে দেয় 2000 বছর পার হলেও যিশু আজও ইতিহাসের সবচেয়ে আলোচিত এবং রহস্যময় নাম।